নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার ছাদ বাগানে কী গাছ আছে এবং সেই গাছের কেমন প্রাইস, সেই সব কিছুই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার এই বোগেনভিলিয়াগুলো আমি মুচিসা থেকে এনেছিলাম, সেগুলো কেমন দাম। তাই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা, এবং তার সঙ্গে আমার ছাদ বাগানে আর কী গাছ আছে সেই সবই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই ইম্পেরিয়াল গ্রুপের একটি গাছ। এই আইডিটির নাম থাই ইম্পেরিয়াল ডিলাইট। দেখুন গাছে কত সুন্দর ফুল হয়ে আছে, এবং গাছটি আপনাদের বলে রাখি আমার এই সব গাছগুলিরই বয়স মাত্র 2 মাস। আমি ফেব্রুয়ারি মাসে এনেছিলাম গাছগুলি এবং এখন এপ্রিল মাস। আপনারা চাইলে সেই ভিডিও 1 মাসের কেমন আপডেট ছিল আমার গাছের, সেই ভিডিও আপনারা চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন। তো আসুন ভিডিওয় আসি। এটি হচ্ছে ইম্পেরিয়াল থাই ডিলাইট আইডির একটি বাগানবিলাস। গাছটি একদম ছোট অবস্থায় এনেছিলাম, দেখুন কত সুন্দর আছে। আবার প্রথম ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর আবার সেকেন্ড ফ্ল্যাশ আসছে এখান থেকে। এরপরে আসছি পার্পেল স্টার ভ্যারাইটির একটি গাছ। দেখুন গাছটি একটুখানি অবস্থায় কী সুন্দর বুশি কম্প্যাক্ট শেপে আছে এবং কত ফুল এসেছে দেখুন। এই ফুল শেষ হচ্ছে, আবার এখান দিয়ে নতুন ফুল শুরু হচ্ছে। আপনারা এই পার্পেল স্টার আইডিটি আপনাদের কাছে অবশ্যই রাখবেন। আইডিটিতে যেমন প্রচুর ফুল হয়, তেমন খুব সুন্দর শেপও দেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি বুশি হয়ে যায়। দেখুন আমি এই একটি বাঞ্চ কেটেছিলাম, এখান থেকে কত বাঞ্চ বেরিয়েছে দেখুন। পরের আইডিটি হচ্ছে মোনালিসা ইয়েলো। দেখুন একটুখানি গাছ ফুলদানির মতো কীরকম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে ফুল হয়েছে এবং নতুনভাবে আবার ফুল আসছে। এরপরে আসি আমার বাগানের একটি সেরা আইডি, সেটি হচ্ছে ফ্লেম। দেখুন গাছটি চারদিক দিয়ে কত সুন্দর লাল রঙের ডিপ রেড কালারের ফুল এটাতেই আছে। আপনারা যদি একটি ডিপ রেড কালারের ফুল রাখেন তাহলে অবশ্যই ফ্লেমকে রাখবেন, কারণ এর ফুল ফোটা থেকে শেষ ঝরে যাওয়া পর্যন্ত এই উজ্জ্বল লাল রঙেরই থাকে। এরপর আপনাদের দেখায় এই 21 জুয়েলের রানী কালারের গাছটি। দেখুন গাছটিও কত সুন্দর ফুলে ভরে আছে এবং উপরের পাতাগুলো হালকা ভেরিকেটেড বের হচ্ছে। এরপরে দেখুন এটি হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। এর ফার্স্ট ফ্লাশ কমপ্লিট হওয়ার পর গাছটি ভেবেছিলাম উপরের ডালটি কেটে দেবো, কিন্তু দেখুন আবার কত সুন্দর ফুল চলে এসেছে গাছটিতে। এটির আইডি রেড ওয়ান্ডার। পাতার যেমন ভেরিগেশন, ফুলও অসম্ভব সুন্দর। গাছটি পাতার ভেরিগেশনের জন্যই আমি গাছটি নিয়েছিলাম। এই গাছটি হচ্ছে ভিএফ রুবি। দেখুন ফ্লেমের মতনও এর রঙটাও উজ্জ্বল লাল, কিন্তু ক্যামেরা অতটা ধরা পড়ছে না। দেখুন এরপর আসি শুভ্রা। সাদা বোগেনভিলিয়ার অন্যতম একটি সেরা ব্লুমিং আইডি হচ্ছে শুভ্রা। প্রতিটা নোটসে দেখুন ফুল আসছে। ফুল একবার কমপ্লিট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এর ডালগুলো কেটে হালকা প্রুনিং করে দেবো, কিন্তু তার সুযোগ আর পেরে উঠতে পারিনি। আবার ফুল চলে এসছে গাছটিতে। এরপর দেখুন এটি হচ্ছে থিমা ভ্যারাইটির একটি গাছ, নর্মাল থিমা। এতে বাই কালারের ফুল হয়। এখন আমার ফুলগুলো শুধুমাত্র পিঙ্কভাবেই ফুটছে, কিন্তু ভবিষ্যতে এতে বাই কালারের ফুল ফুটবে। এরপরের গাছটি দেখুন, এটি হচ্ছে এইচবি সিং। দেখুন কত সুন্দর ফুলে ভরে আছে, প্রতিটা নোটসে ফুল এবং খুব বড় বড় ব্যাকেটের ফুল হচ্ছে এই এইচবি সিং। এরপরে দেখুন এটি একটি খুব জনপ্রিয় অরেঞ্জ কালারের আইডি, এটি হচ্ছে ফায়ার ওপাল। দেখুন গাছটি আমি এনেছিলাম, তার সব ডালগুলো ভেঙে গিয়েছিল। আমি কেবল এই একটি ডালে গাছটি দাঁড়িয়ে যাচ্ছিল, সেখান থেকে এত নোটস পেরিয়ে গাঁদা ফুল আসছে। দেখুন গাছটিতে কিছুদিন পর এর পাতা দেখা যাবে না, এত পরিমাণে ফুল আসছে গাছটিতে। এরপর দেখে নিই কায়াতা ইন্ডিয়াকে। এই সেই কায়াতা ইন্ডিয়া যার আমি প্রথম প্রতিস্থাপন আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে আসবেন। এই গাছটিকে আমি কিভাবে প্রতিস্থাপন করি সেটি আমি দেখিয়েছিলাম। দেখুন গাছটিতে অসংখ্য সুন্দর ফুল হয়েছে। এই গাছটি হচ্ছে জাকিরানা অরেঞ্জ। এর ফার্স্ট ব্লুমিং কমপ্লিট হওয়ার পর আমি গাছটি হালকা প্রুনিং করে রেখেছি এবং নতুন নতুন বাঞ্চ আসার অপেক্ষায় আছি। এটি হচ্ছে আমার সেই স্প্ল্যাশ ভ্যারাইটির গাছটি, তখন ফুলে ভর্তি হয়েছিল দেখুন, কিন্তু এখন গাছটি আমি
প্রুনিং করে দিয়েছি এবং গাছটিতে আর কোনো ফুল নেই, নতুন পাঞ্চের আশায় আছি। আর আমার শেষ আইডিটি হচ্ছে এই গ্রাফটিং। এটিতে 3টি গ্রাফট আছে। ব্লুবেরি আইস, দেখুন ব্লুবেরি আইসে ফুল এসেছে এবং এটি হচ্ছে মোনালিসা রেড। মোনালিসা রেডেও ফুল এসেছে, একবার ব্লুমিং কমপ্লিট হয়ে গেছে। আর এই সিলভার লিপ থাইডিলাইটে এখন ফুল নেই, তবে কিছুদিন আগে অবধি ফুল ছিল। এই তো গেল আমার বোগেনভিলিয়ার কালেকশান। এই বোগেনভিলিয়াগুলোর আপনাদের দামটা উল্লেখ করে দিই। এই থাইডিলাইট গাছটি নিয়েছিল 100 টাকা, পার্পেল স্টার গাছটি নিয়েছিল 40 টাকা, এই মোনালিসা ইয়েলো গাছটি নিয়েছিল 100 টাকা, ফ্লেম গাছটি আমার সাথে নিয়েছিল 150 টাকা, এই 21 জুয়েল রানি কালারের গাছটি নিয়েছিল 100 টাকা, এই ক্যালিফোর্নিয়া গোল্ড গাছটি নিয়েছিল 20 টাকা, রেড ওয়ান্ডার নিয়েছিল 100 টাকা, রুবি গাছটি নিয়েছিল আমার সঙ্গে 150 টাকা, শুভ্রা 20 টাকা নিয়েছিল, থিমা নিয়েছিল 50 টাকা, এইচবি সিং 100 টাকা নিয়েছিল, ফায়ার ওপাল নিয়েছিল 100 টাকা, কায়াতা ইন্ডিয়াটা নিয়েছিল 150 টাকা, আর এই জাকিরানা 20 টাকা, স্প্ল্যাশ 100 টাকা, এবং এই 3টির যে গ্রাফটিং গাছটি আমি নিয়েছিলাম সেটি নিয়েছিল আমার সঙ্গে 150 টাকা। এছাড়াও আমার বাগানে আরও কিছু গাছ আছে, সেগুলো আপনাদের এক ঝলক দেখে নিই। এখানে আমি একটি ব্যানিয়ানের বনসাই করার চেষ্টায় আছি। এছাড়া আমি এখানে দেখাই আমার আরেকটি ব্যানিয়ান বনসাই। দেখুন, এটি হচ্ছে আরেকটি আমার ব্যানিয়ান বনসাই। এখান দিয়ে এরিয়াল রুটস আসছে, আর গাছটার আমি বনসাই আকৃতি দেওয়ার চেষ্টায় আছি। এবার দেখুন আমার এই ডবল পেটালের অপরাজিতা গাছটিকে দেখুন, কত সুন্দর ফুলের। এই গাছটি আমি গালিফ স্ট্রিট থেকে মাত্র 20 টাকায় কিনে এনেছিলাম। এটি আমার ডাল কাটিংয়ের মাধ্যমে এটি টগর গাছ। এই গাছেরও প্রতিস্থাপন কিভাবে করেছিলাম সেটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। এটি আমার অরেঞ্জ টেকোমা একটি গাছ, যেন জ্বলছে। দেখুন গাছটিতে এত পরিমাণে ফুল এসেছে। আর আমার সেই সাধের কাঠগোলাপ, দেখুন এই কাঠগোলাপ নিয়েও চ্যানেলে ভিডিও আছে, দেখুন আপনারা। মাত্র এইটুকু পটে আপনাদের 2টো গাছ আছে এবং একটি গাছে দেখুন অসম্ভব সুন্দর ফুল হয়ে এসছে। আরও আমার কিছু কাঠগোলাপের সঙ্গ আছে, সেগুলো এখন ছোট, ফুল আসেনি। আর আমি দেখুন একটি পর্তুলিকার বেড বানিয়েছি। যতদূর দেখতে পাবেন পর্তুলিকা। যখন ফুল ফোটে একদম সুন্দর লাগে খুব। প্রতিটা জায়গা থেকে বিভিন্ন কালারের ফুল ফুটে থাকায় বেডটিকে পুরো সুন্দর লাগে। আরেকটি আমার পর্তুলিকার বেড আছে, দেখুন এটি। আর আছে আমার কাছে কিছু রজনীগন্ধা। আমি রজনীগন্ধা এই প্রতিস্থাপন করেছি, নতুন নতুন চারা বের হচ্ছে সবে, এই নিয়েও ভিডিও আসবে চ্যানেলে। আর আছে আমার কাছে কিছু লঙ্কার গাছ। দেখুন আমি এই গাছগুলিকে রেডি করছি, ফার্স্ট পিঞ্চিং করেছিলাম, সেখান থেকে অনেক বাঞ্চ আসছে এবং এরপর আমি আরও ভালো পরিচর্যা করব, যাতে আমি প্রচুর পরিমাণে এ থেকে লঙ্কা পাই। তো বন্ধুরা দেখলেন আমার বাগানে কী ধরনের গাছ আছে। খুবই ছোট ছাদ বাগান, এই ছাদ বাগান দিয়েই শুরু করেছি। ভবিষ্যতে আরও গাছ বাড়ানোর ইচ্ছা আছে, দেখি কত দূর কী করা যায়। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন গাছ দেখাতে পারি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।